ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম আলমগীর টেক ভিডিওর নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে কম্পিউটারের দারুণ একটি ট্রিক শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আমার চ্যানেল ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন, যেন আমরা নিত্যদিন নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখেন বন্ধুরা, আমরা নিত্যদিন কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা উৎসাহিত করলে আমরা আরও ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওর টপিক হলো আমরা কিভাবে আপনার একটা পিসি রানিং হওয়ার সময় অনেক স্লো কাজ করতে পারে বা বিভিন্ন সিস্টেমের কারণে। তো আমরা কিভাবে ওইটা একটু ফাস্ট করব বা সুপার ফাস্ট করার চেষ্টা করব। তো কীভাবে করতে পারবো সেটাই দেখব। তো বন্ধুরা, চলুন আমরা দেখি। প্রথমে আমাদেরকে স্টার্ট আর দিতে হবে, রানে যেতে হবে। রানে গিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে ms config। ms config লিখে আমাদেরকে ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পরে আমাদেরকে চলে যেতে হবে, এখান থেকে বুটে চলে যেতে হবে। দেখেন বন্ধুরা, আমরা এখানে জেনারেল আছে, বুট আছে, সার্ভিস আছে, আমাদেরকে চলে যেতে হবে সার্ভিসে গিয়ে আমাদের দেখেন বন্ধুরা, স্টপ আছে, রানিং আছে। আমাদের যে প্রোগ্রামগুলা স্টপ আছে ওগুলো আমাদেরকে টিকমার্ক উঠে দিতে হবে। দেখেন বন্ধুরা, আমরা এখানে চেকমার্ক দেওয়া আছে যে এগুলা আমরা উঠে দিব, সবগুলা এক একটা করে উঠে দিব। শুধু এটা রানিং আছে, আমরা এটা উঠাবো না। এই যে এটা স্টপ আছে, এটা উঠে দিতে হবে আমাদেরকে। এইভাবে করে আমাদের যতগুলো আপনার এখানে দেখেন স্টপ রানিং আছে, এগুলা রানিং যেগুলো আছে ওগুলো আমরা উঠাবো না, স্টপ যেগুলো আছে এগুলো উঠে দিব। দিয়ে আমাদেরকে দিতে হবে যে অ্যাপ্লাই, এখান থেকে আমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে, দিয়ে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে অবশ্যই আপনাকে আপনার পিসিটা রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পরে আপনার কাজটা, যে পিসির রানিং বা শাটডাউন হওয়া বা পিসি অন হইতে সময় নেওয়া, ওই সমস্যা থেকে আপনি আশা করে মুক্তি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।